الحمد لله كفى وسلام على عباد الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم والكتاب العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال الله تعالى إياك نعبد وإياك نستعين وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকাম থেকে ফারিগ করে দ্বীনি মাহফিলে আল্লাহর রাসূলের বাগানে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার যে তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তঃস্থল থেকে একবার শুকর আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে হকুকুল্লাহ সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আল্লাহর পাক বাণী থেকে ছোট্ট একটা আয়াতে কালিমাকে তিলাওয়াত করেছিলাম। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন লোকদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না আন ইউশরাকা বিহি, যে আমার সাথে কাউকে শরীক করবে, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এমন লোকদেরকে আমি আল্লাহ মাফ করব যারা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হবে, এমনকি সমুদ্রের ফেনা তুল্য গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল গুনাহকে মাফ করে তাদেরকে মাসুম বেগুনাহ বানিয়ে দেব যদি এর মধ্যে আমাকে শরীক করার শিরকি গুনাহটা না থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউশরিক বিল্লাহ, এমনকি যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করলো ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে গেল, সে আমি আল্লাহর কাছ থেকে দূরে চলে গেল। সম্মানিত উপস্থিতি, একবার হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদার পিছনে শুয়ে ছিলেন। সেই সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি? সেই সময় হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো করে জানেন। সেই সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য দাসত্ব করবে, ইবাদত বندگی করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর আদেশ নিষেধ সব মেনে চলবে। সম্মানিত উপস্থিতি, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর উপর বান্দার হক হলো যেই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করলো, আনুগত্য দাসত্ব করলো, আল্লাহর আদেশ নিষেধ মেনে চললো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জন্য জান্নাতুল ফিরদাউস দান করেন। সম্মানিত উপস্থিতি, সে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য দাসত্বের করা ইবাদত বندگির কথা আমরা প্রত্যেক দিন প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি, তোমারই আনুগত্য দাসত্ব করি, আমরা তোমারই কাছে মাথা নত করি, হে আল্লাহ রাব্বুল আলামিন আমরা তোমারই ইবাদত বندگی করি, তোমারই কথা মেনে চলি। কিন্তু আমরা তা করি না। আমরা কেমন মুসলমান? আমরা বলি আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কথা মেনে চলি, কিন্তু আমরা তাই করি না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো,
ঘুম থেকে নামাজ ভালো, নামাজের দিকে আসো, কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। ডাক্তার বলছে প্রত্যেকদিন সকালে 1 কিলোমিটার 2 কিলোমিটার দৌড়াতে হবে, আমরা ডাক্তারের কথা মতো ফজরের সকালবেলা ঘুম থেকে উঠে ডাক্তারের কথা মতো আমরা দৌড়াতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমরা নামাজে আসতাম পারি না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য দাসত্ব করার তৌফিক আতা ফরমায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।